নমস্কার, আমি নয়ন রায়। পূর্ব বর্ধমান জেলার যে সাংগঠনিক দুটো ভাগে ভাগ আছে, তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার যে একটা অংশে সভাপতি অজিতদা বহু ইন্টারভিউ হয়েছে আমার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। আর নির্বাচনের ব্যস্ততা রয়েছে, বেরিয়ে যাবে। অজিতদার স্বাগত অভিনন্দন। তো বহুবার বহু ইন্টারভিউ হয়েছে, কিন্তু এবারে যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, এই যুদ্ধে আপনাকে প্রথম পেলাম আমি। আপনার সঙ্গে সম্পর্ক ভালো ব্যক্তিগত স্তরে, আর এটা তো স্বাভাবিক। পলিটিক্যাল ডেমোক্রেসিতে সঙ্গে সাংবাদিকদের ফোর্থ পিলারের ভূমিকা খুব ভালো। যে হাওয়া যা পরিস্থিতি চলছে, দক্ষিণ বলুন, উত্তর বলুন, আপনি ভাতার বলুন, এই বিস্তীর্ণ অঞ্চলে আপনার এদিকে, যদিও আপনার মেমারিটা আপনার পড়ছে কি, ওটা কাটোয়া পড়ছে, তবু আপনি সব খবর রাখেন। কি বুঝছেন বলুন তো হাওয়াটা? অভূতপূর্ব ফলন। আচ্ছা, এই ফলের জন্য কেউ যদি কিচ্ছু না করে, ইলেকশন কমিশন এখনো পর্যন্ত আমরা আগামী কাল দেখতে পাবো, আগামী পরশু নিরপেক্ষ ভোট করানোর ব্যাপারে মুখিয়ে আছেন, কিন্তু সাধারণ মানুষ তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের অধিকার রক্ষা করার জন্য ভোট দিচ্ছেন। কোথায় কি হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছেন না। এবারে মানুষের নাভিশ্বাস উঠে গেছে এবং তৃণমূলের অন্দরে ব্যাপকভাবে একটা আন্ডার কারেন্ট চলছে। তৃণমূলের মধ্যে যারা আছেন তারাও চাইছে না এই তৃণমূল দলটা আর থাকুক। এই পিসি ভাইপোর দল একটা পারিবারিক পার্টি হয়ে গেছে, সেগুলো তাদের দলের লোকেরা আর সহ্য করতে পারছে না। সেটা ছেড়ে দিয়ে আমাদের বিজেপির যে কার্যকর্তারা আছে, দেবতুল্য কার্যকর্তা, যারা পার্টির অনুগত সৈনিক, তারা মানুষের কাছে পৌঁছে প্রত্যেকটা মোদিজির যে প্রকল্প তুলে ধরছেন। মোদিজি নিজে ঘোষণা করে গেছেন আমাদের পূর্ব বর্ধমানের জনসভা থেকে যে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে মাসে তার অ্যাকাউন্টে চলে যাবে। প্রত্যেক বেকার যুবকদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে চলে যাবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য WBCS, IAS, IPS পরীক্ষা দেবে, তাদের জন্য ১৪,০০০ টাকা করে যাবে। এছাড়া লাখপতি দিদি যে মোদিজির প্রকল্প আছে, সেই প্রকল্পে যারা ওই SSG বা যে মহিলাদের স্বাবলম্বী যে আত্মনির্ভর ক্ষেত্রে, হ্যাঁ, ওটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। এই সেলফ হেল্প গ্রুপের মহিলাদের আরো বেশি কিভাবে, কারণ এখানে ভুয়ো ভাবে এই সমস্ত গ্রুপগুলো চালানো হচ্ছে। সার্বিকভাবে একটা আর্থিক ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষ যে কষ্টে আছে সেটা কাটবে, এটা মোদিজি নিজে ঘোষণা করে গেছেন। আর এবারে ভোট লুট করতে যারা যাবে তাদের কপালে বিপদ নাচ্ছে। মোদিজি বলে গেছেন বিষ্ণুপুরের সভা থেকে 29 তারিখের মধ্যে সমস্ত গুন্ডারা আত্মসমর্পণ করুন থানায়। যদি আত্মসমর্পণ না করেন, 4 তারিখের পর মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই কথা বেরিয়েছে, যে প্রধানমন্ত্রী পাকিস্তানকে ধমকি দেন, যে প্রধানমন্ত্রী পাকিস্তানের ওপরে সার্জিক্যাল স্ট্রাইক করেন, যে প্রধানমন্ত্রী পাকিস্তানের যে আমাদের সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো গুড়িয়ে দেন, সেই প্রধানমন্ত্রী বলে গেছে 4 তারিখের পর হিসাব করা হবে। আচ্ছা, তাহলে এই জেলার সভাপতি অভিজিৎ দা যে বাড়িটা বসে আছে বিপ্লবী রাজবাড়ি বসু ভবন, এই মেজাজটা আপনাকে আমি কোনো দেখিনি। তো ধমকি কি আপনিও দিচ্ছেন নাকি? না, মানে রাজনৈতিক ধমকি বলছেন? না না, গুন্ডাগিরি চলবে না দাদা। আচ্ছা আচ্ছা, আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে গুন্ডাগিরি আর পশ্চিমবঙ্গবাসী বরদাস্ত করবে না। আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি একজন ভোটার, আমিও বলছি গুন্ডাগিরির সামিল প্রত্যেকটা মানুষ হচ্ছে। প্রত্যেকটা, আপনারা জানেন যে কালকে 135 জন গুন্ডাকে অ্যারেস্ট করেছে, 800 জন গুন্ডাকে খুঁজছে। তাদের উচিত আত্মসমর্পণ করা, ভালোই ভালো আত্মসমর্পণ করে ভালোভাবে থাকুক। এইবারে যদি ভোটের সময় গুন্ডাগিরি করে, এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে একদম কোন আইনে কি করবেন সেটা আমার জানা নেই। নাকি যোগীজি স্টাইলে কিছু হবে?
দেখুন কি হবে জানা নেই, কিন্তু 4 তারিখের পর হিসাব বরাবর হবে। আচ্ছা। মোদিজি হচ্ছে ওই ভালোর ভালো, হুম। আর খারাপের জন্য ততটাই উনি পানিশমেন্ট দিতে পারেন। অভিজিৎটাও তাই। আমি অভিজিৎটাকে অবশ্যই আমরা ওনার সৈনিক, হুম। আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শে চলি। মোদিজি আমাদের নেতা, হুম। আমাদের নেতা যে নির্দেশ আমাদের দেয় আমরা সেই নির্দেশ মতো চলি। সাধারণ মানুষ আমাদের কাছে ভগবান, তাদের কষ্টটা আমরা বুঝি। প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের নিজের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করুক। কোন রকম কোনো সমস্যা হলে আমাদের নাম্বার আমরা প্রকাশ করে দেব, সেই নাম্বারে ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। হুম। আমি জেলার সভাপতি হিসাবে বলছি, এবছর ফ্রি ফেয়ার ইলেকশন হবে, নির্বিঘ্নে মানুষ ভোট দেবে এবং পূর্ব বর্ধমানে 80% সিট তো আমরা জিতবই জিতব। 16টা কটা পাবে? আমরা ওইভাবে অ্যানালিসিস করে বলছি না, আপনাকে আমি বলছি মোটামুটি। এখনো পর্যন্ত যা আছে, যদি ফার্স্ট ফেজের ইলেকশন আমরা দেখে নিতে পারি কিভাবে ইলেকশন হচ্ছে, আর কাউন্টিং এ 2 নম্বরই, আরো টেবিলে 2 নম্বরই, ভিভিপ্যাটের তার কেটে দেওয়া, যে অফিসাররা এগুলো করেছে একটা অফিসারও ছাড় পাবে না। আজকে সমস্ত নাম আমাদের কাছে আছে। বেশ, অভিজিৎদা মোটামুটি একদম রেডি হয়েছে, বর্মা পড়েছে। আচ্ছা অভিজিৎদা, এই যে আপনি খুব স্বাভাবিক, আপনি বেরিয়ে যাবেন, যে পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে, পরিবারতন্ত্র মানে রাজতন্ত্র, রাজার তন্ত্র চলছে এখানে। তো এই রাজতন্ত্রের কথা বলছি, অবসান হয়ে যাবে, অবসান হয়ে যাবে কনফার্ম। আর 7 দিন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু হাই এখন, কিন্তু 10 দিনের মধ্যে আপনি দেখবেন পশ্চিমবঙ্গ সুফলা সজলা শস্য শ্যামলা পশ্চিমবাংলা আমরা পাবো। শান্ত স্নিগ্ধ পশ্চিমবাংলার লুটেরা মাফিয়া এই সমস্ত রাজ বন্ধ হয়ে যাবে, মানুষ শান্তিতে থাকবে। এখান থেকে কালচারগুলো আবার প্রস্ফুটিত হবে। এখানে 2 নম্বরই লোকেদের 1 নম্বরই করা হবে। বিরাট বিরাট দুর্নীতি হয়েছে, আপনি খুব সাক্ষী, আপনার সঙ্গে বহু কথা ইন্টারভিউতে হয়েছে, আর বিস্তারিত সেই যাচ্ছি না। কিন্তু একটা আমি, যেটা আমি যে লড়াই সংবাদের ক্ষেত্রে করেছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি, যেটা অনেক বড় চ্যালেঞ্জ, যে এই দুর্নীতিটা বিরাটভাবে, যেখানে সুকুমার সেনের মতো উপাচার্য ছিলেন, যিনি ইসিআই ছিলেন, রমানন্দ মুখোপাধ্যায়ের মতো মানুষ ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি খোকলাপন করে দিয়েছে। এইখানটা নিশ্চয়ই ডেভেলপমেন্টের ব্যাপারে ভাবনা চিন্তা, অনেক বড় সবকিছু নিরপেক্ষ তদন্ত হবে, তদন্ত করার লোকই নেই, সবাই করাপ্টেড। রাজ্য সরকারের কর্মচারীরাও নির্বিঘ্নে ভোট দিতে পারছেন না, পুলিশরা ভোট দিতে পারছেন না। তারা যাতে পোস্টাল ব্যালটে ভোট ঠিকঠাক না দিতে পারে সেই ব্যবস্থা এই রাজ্য সরকারের অফিসাররা করছে, যারা নির্বাচন পরিচালনা করছে। কিন্তু ছাড় পাবে না যারা ভেতরে ভেতরে এগুলো করছে। ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না, किसी को नहीं छोड़ेंगे, নেই। হ্যাঁ, किसी को नहीं छोड़ेंगे। আচ্ছা, আর অন্য কথা জিজ্ঞেস করি, দিয়ে শেষ করে দেবো। আপনি কি চাণক্য, মানে চাণক্য নীতি বিশ্বাস করেন? অনেকে বলে নি যে অভিজিৎটা হচ্ছে চাণক্য। আমি প্রশ্ন করি, ভাই কেন চাণক্য? চাণক্য তো অনেক বড় বড় গুণ লাগে, ওর ঠান্ডা মাথার খেলোয়াড়। ঠান্ডা মাথার খেলোয়াড় আপনি? আমি জানি না, সেটা আপনারা ভালো বুঝবেন। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ, আমাদের মিটিংয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলে দিয়েছেন যে মোদিজি যেমন বলেছেন আত্মসমর্পণ করতে, স্বরাষ্ট্রমন্ত্রীও বলে দিয়েছেন যে কমসে কম পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে থাকতে। আর এবারের ইলেকশনে স্বচ্ছ কাউন্টিং, স্বচ্ছ ভোটিং হওয়ার পর ভারতীয় জনতা পার্টি 200-র উপরে সিট নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে, মিলিয়ে নেবেন। 4 মে এটা দেখা হবে। আচ্ছা, চাণক্য ব্যাপার পাশ কাটিয়ে গেল, বুদ্ধিমান মানুষ তো। টেম্পারেচার বাইরে 42, কিন্তু অভিজিৎ তার 42-এরও পার করে দিয়েছে, ডেসিবেলও পার করে দিয়েছে, আর টেম্পারেচারও পার করে দিচ্ছে। 4 মে কথা হবে, আর বলছে অপশাসনের বিরুদ্ধে ভোট হবে, মানুষ ভোট দেবে। আমরাও মনে করি নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, নিজের ভোট নিজের দিন, এটা আমরাও চাই। আর আমিও রণক্ষেত্রে মহাভারতের যুদ্ধে থাকবো, নয়ন রায়, যেটা অভিজিৎ আমাকে ভালো করে জানেন। দেখা হবে। একটা কথা বলার আছে, বলুন। তৃণমূলের ক্যান্ডিডেট
মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন, হুম মানে 2 নম্বরই করে ভোট পেতে চায়, হুম ভরসা নেই মানুষের ভোটের প্রতি, তার জন্য বলছে, কারোর বাড়িতে গিয়ে বলছে, মাসিমা কাকে ভোট দেয়া হবে এটা কিন্তু আমাদের ক্যামেরা আছে, ওই ক্যামেরায় সব উঠে যাবে, আমরা জানতে পারবো, তারপর 4 তারিখের পর কি না কি হবে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিন। এইরকম কোনো ক্যামেরা নেই যে তৃণমূলের লোকেরা জানতে পারবে। আপনার ভোট কোথায় দিচ্ছেন সুরক্ষিত থাকবে। অত যদি ভালো জনহিতকর কাজ করেছেন, অত যদি আপনারা উন্নয়ন করেছেন, তাহলে ভোটারদের প্রতি ভরসা রাখুন না, এসব হুমকি কেন দিচ্ছেন? গণতন্ত্রে বিশ্বাস করুন, গণতন্ত্রই আপনাদের তাহলে জেতাতো, জিততে পারবেন না বলে এইসব কথা বলছেন। আচ্ছা ঠিক, আমাকে তো থামালো, বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। আর ঠান্ডা দই খাওয়াবেন বলেছেন 4 তারিখে, তাই তো? ঠান্ডা দই আপনি আমার খাওয়াবেন কিন্তু। আর আর আপনাকে আমি ডাব খাওয়াবো, মানে ডাব খেলে শরীর ঠিক থাকবে। এরকম মেজাজে আমি অন্তত অভিজিৎটাকে পাইনি। আমি খুব অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। অনেকে বলবেন সিপিএম বা তৃণমূল বলবেন যে নয়ন রায়কে অভিজিৎটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, প্রেফারেন্স দিচ্ছে। ভাই, আমার কাজ হচ্ছে সোজা কথা সোজা বলা, নিজের ভোট নিজে দেওয়া, এই কথাটাই বলতে চাইছেন, আমিও বলতে চাইছি। বাকি দেখা হবে, সঙ্গে থাকবেন, কাল বন্ধ করবেন না। আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, নমস্কার।